নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন প্রখ্যাত নৃত্যশিল্পী এবং অভিনেত্রী টালিগঞ্জের দেবলীনা কুমার। আমরা তার নৃত্যপ্রেম, তার অভিনয় দেখেছি, কিন্তু তার বাইরে নিজের ফিটনেস রাখতে তিনি যে একজন অ্যাথলিট, সেটা কিন্তু আমরা এই ত্রিধারার প্রেস মিটে না এলে হতাম না। এই যে আগামী 5ই জানুয়ারি ত্রিধারা 21K হচ্ছে, এই ব্যাপারটা কিভাবে তোমার মধ্যে এলো? তুমি বলছি তোমাকে। একদম নিশ্চিত না, ত্রিধারা 21Kটা আমার ধারণা আমার বাবা দেবাশিস কুমারের মাথায় এসেছিল। প্রথম মিটিংয়ে আমি ছিলাম না, কিন্তু যদি বলেন যে কি করে ফিটনেসে এলাম, আমি খুব মোটা ছিলাম, ভীষণই মোটা ছিলাম কলেজ অবধি। তাতে যে আমার নাচে কোনো অসুবিধা হতো এমন কিছু না, তো হয়তো কনফিডেন্স একটু কম মনে হতো তখন। এবং যেহেতু অভিনয়তে আসার একটা প্ল্যান ছিল, তখন সেই মুহূর্তে শিবুদাই আমাকে আইডিয়াটা দিয়েছিল জিমে জয়েন কর। জিমে জয়েন করে অনেক বেশিরভাগ মানুষেরই হয় হচ্ছে যে ভালো লাগছে না, যাবো না। আমার এত ভালো লেগে গেল যে 365 দিনের মধ্যে আমি হয়তো হার্ডলি 10-12 দিন যাই না, যেটা হয়তো শহরে থাকি না। শহরে থাকলে আর যদি সাংঘাতিক শরীর খারাপ না থাকে, মানে জ্বরটাও আমার কাছে শরীর খারাপ নয়, ধরো টাইফয়েড হলো, মানে হয়েছিল, তখন 2 দিন যেতে পারিনি, ওই জন্য মনে আছে। তো সেটা না হলে ভালোবাসাটা এমন একটা জায়গায় গেছে যে আমি অ্যাথলিটে ট্রান্সফর্ম হয়ে গেছি। এবং অবশ্যই এই কমফোর্ট জোন থেকে বেরোনো আমার কাছে খুব খুব জরুরি ছিল, কারণ মোটামুটি কি বলবো, আরামে স্বাচ্ছন্দ্যে বড় হয়েছি। তো সেখান থেকে দাঁড়িয়ে নিজে যে কিছু করতে পারি, সেটা একটা দেখানোর একটা মাধ্যম ছিল আমার কাছে। এবার তুমি আসছি যে দেখো, তুমি তো খেলাধুলার সাথে একভাবে যুক্ত। আমাদের জীবনে, বাঙালির জীবনে মোহনবাগান ইস্টবেঙ্গল একটা বড় ফ্যাক্টর। এইটা তোমাকে এখনো কতটা নাড়া দেয়, বা তুমি কার, সরাসরি জিজ্ঞেস করছি, কোন দলের সমর্থক? আমার বাড়ি, আমার দিদার বাড়ি, আমার বাবার বাড়ি, আমার শ্বশুর বাড়ি সবাই ঘটি, সেই জন্য মোহনবাগান। কিন্তু আমার বাবা ইস্ট বেঙ্গলের ফ্যান, আমি জানতাম ছোটবেলায়। এবং আমি যেহেতু বাবা ভক্ত, তখন বলতাম ইস্ট বেঙ্গল। তারপর একটা সময় বলতাম বাইচুং ভুটিয়া যেই দলে খেলবে আমি সেই দলের সাপোর্টার। আসলে খুব একটা ফুটবল দেখা হয়নি, মূলত ক্রিকেট দেখতাম সৌরভ গাঙ্গুলির জন্য। কিন্তু যদি বলো তাহলে আমি ঘটি হিসেবে বলবো মোহনবাগান। আর সৌরভের পর কার খেলা তোমার ভালো লাগে ক্রিকেটারদের মধ্যে? আর কারোর ভালো লাগে না, মানে সবাই ভালো খেলেন, কিন্তু কারোর জন্য আর খেলা দেখা হয় না, সেটা সৌরভের জন্যই শেষ হয়ে গেছে। সহনাগরিকদের ফিটনেসের জন্য কি বার্তা দেবে তোমার মতো একজন মুক্তি সেলিব্রিটি, যেটা তারা হয়তো বয়স্করাও যাতে ইন্সপায়ার্ড হবে, বা তরুণ প্রজন্ম? মানুষরা, আমরা যখন সকালবেলা বেরিয়েছি দেখেছি বয়স্ক মানুষরা কিন্তু সকালবেলা হাঁটতে বেরোন। আমাদের বয়সী যারা, তারাই কিন্তু যায় না সকালবেলা হাঁটতে, আসলে রাত্রিবেলা রোজই এত দেরি হয়ে যায়। তো আমার মনে হয় যে শনির রোববার পার্টি করুন, সবাই করে, আমরাও করি, কিন্তু বাকি 5 দিন যদি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া যায় সকালবেলা। কলকাতায় ভীষণ সুন্দর, কিন্তু তখন জ্যাম থাকে না, তো ওটা যদি দেখা যায় তাহলে শরীরটাও ভালো থাকে, মনটাও ভালো। এবং শীতের এই ধোঁয়াশাটা ছাড়া এনভায়রনমেন্টটাও খুব ভালো থাকে। সত্যি সকালবেলা ভীষণ একটা স্মগ থাকে। আর কিন্তু সাইক্লিং চালাচ্ছেন, কিন্তু 2 দিন আগে সত্যি সামনে কিছু দেখা যাচ্ছে না, স্পেশালি বারুইপুরের দিকে, ওদিকে। কিন্তু এই যদি একটু ভিক্টোরিয়া চত্বরে যারা আমরা থাকি, একটু সাউথের দিকে থাকি, ভিক্টোরিয়ার দিকে কিন্তু খুব একটা অসুবিধা হয়। একটা সকলকে আসার জন্য একটা আহ্বান, 21K দুর্গাপুজোয় সবাই আসে, আমরা ভীষণ খুশি হয়ে থাকি, প্রচুর ফার্স্টে আসে। এটাই বলবো যে ত্রিধারা একটা নতুন ইনিশিয়েটিভ, এটায় পার্টিসিপেট করুন। ত্রিধারা 21K 21 কিলোমিটার না দৌড়ালে 3 কিলোমিটার দৌড়ান, সেই দিনের রোববারটা আপনার মনটা ভালো থাকবে। এর একটা কথা হচ্ছে, ত্রিধারা শুধু একটা পুজো কমিটি নয়, তার একটা সাংস্কৃতিক দিক আছে। তারপর ডায়ালিসিস সেন্টার হচ্ছে, ডায়াগনস্টিক সেন্টার করার কথা দেবাশিস দা আজকে বলেছেন। এই যে একটা অন্য ধরনের পুজো কমিটিকে ছাপিয়ে যাওয়ার ব্যাপার, ত্রিধারা একটা হওয়ার আগেও একটা ফ্রি মেডিকেল ইউনিট ছিল, যেটার ফ্রি মেডিকেল ইউনিট 365 দিন ত্রিধারায় খোলা থাকে, যেখানে মানুষজন এসে বিনামূল্যে চিকিৎসা করাতে পারে, চোখ দেখাতে পারেন, ওষুধ নিয়ে যেতে পারেন। তো দুর্গাপুজো 5 দিনের জন্য, যার প্রিপারেশনও তো সারা বছর চলে, কিন্তু তাছাড়া ত্রিধারা বহু বছর ধরে এরকম সোশ্যাল কাজের সঙ্গে যুক্ত। এটা আর একটা নতুন ফেদার আমাদের ক্রাউনে, যে আমরা একটা ডায়াগনস্টিক সেন্টার, একটা ডায়ালিসিস সেন্টার খুলতে চলেছি একটু কম বয়সে। অনেক ধন্যবাদ দেবলীনা আমাদের সময় দেওয়ার জন্য।